হ্যালো মাই বিউটিফুল সোল, ডিভাইন সোল 24/7 টারোতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের নিজের লাইফে পজিটিভ আছেন, পজিটিভ ভাবছেন। এবং আমি আগে লাইক করে দেবেন, যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে ভিডিওটাকে আগে লাইক করবেন, লাইক করে নিজের এনার্জিটা ভিডিওর সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পর পুরো রিডিংটা দেখবেন। আর এটা অবভিয়াসলি জেনারেল কালেক্টেড রিডিং, তো সবার সাথে ম্যাচ করতে পারে বা নাও করতে পারে। এখানে 1000 জন দেখবেন, 1000 জনের এনার্জি এখানে পিক করা হচ্ছে আপনাদের মাধ্যমে। আপনাদের এনার্জি নিয়ে, আপনাদের পার্টনারের এনার্জি নিয়ে এটা সেই রিডিং দেওয়া হয়, এনার্জিটা পিক করে আপনাদের মাধ্যমে, আপনাদের যারা যারা পার্টনার আছে তাদের। তো সেই জন্য অবভিয়াসলি কি করতে হবে, এনার্জি কানেক্ট করবেন। এবার অনেকে বলছে যে সে তো নাম নিচ্ছি না, অনেকেই বলছে এটা হবে তো, মিলবে তো, সে তো অন্য লোকের কাছে গিয়ে থাকছে, ভালো আছে, তাহলে কি করে হবে? তো আপনি যখন জানছেন যে সে কারো কাছে গিয়ে ভালো আছে, তো তাকে ভালো থাকতে দিন না। তাহলে রিডিংটা দেখছেন কেন? কারোই চ্যানেলে তাহলে রিডিং দেখবেন না। তার কারণ হলো, আপনি যখন জানেন যে সে অন্যের কাছে গিয়ে, থার্ড পার্টির কাছে আপনার ওয়াইফ গিয়ে থাকছে এবং ভালো আছেন, তাহলে তাকে থাকতে দিন। সে যদি নিজের ভুলটা বুঝতে পারে, নিজেই ফিরে আসবে। তখন সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন এই অবস্থায় কি ফিরিয়ে দিবেন। সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে কারোই হস্তক্ষেপ চলবে না, সেটা আপনার উপর সম্পূর্ণ নির্ভর করে। তো আপনারা এই যে পজিটিভ ভাবে রিডিংটা দেখবেন, কোনো নেগেটিভিটি মাইন্ড নিয়ে আসবেন না। যে অনেকেই কোশ্চেন করছে এটা হবে তো, সত্যি হবে তো, তখন কোশ্চেনই আছে মনে, সত্যি হবে তো, জিজ্ঞাসা চিহ্ন একটা কোশ্চেন মার্ক আছে। তাহলে আমি বলবো রিডিং না দেখাই ভালো। কারণ নেগেটিভ জিনিস ভাবলে এটা এনার্জি রিডিং, আপনি যেটা ভাববেন সেটাই হবে। আমি বারবার বলেছি, আপনি নেগেটিভ ভাবলে এই কার্ডেও আপনার নেগেটিভিটি ক্যাচ হয়ে আপনাকে ওই অ্যান্সারটাই দেবে। তো সেই জন্য পজিটিভ ভাবে রিডিং দেখবেন একদম। আর অবশ্যই পজিটিভ রিডিং আসলে এনার্জিটাকে ক্লেম করবেন থ্যাংক ইউ ইউনিভার্স লিখে, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে, এবং নিজের মনের কথাটা অবশ্যই লিখতে ভুলবেন না। এতে আমিও জানতে পারবো যে আপনাদের সাথে কতটা, কার কার রেজোনেট করলো কতটা, এবং কে কোথা থেকে দেখছেন রিডিংটা অবশ্যই জানাবেন। এই ছিল আমার বক্তব্য। তো নিজের এনার্জি কানেক্ট করার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করে ভিডিওটা দেখবেন। আর যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেখবেন। পুরো রিডিং দেখা হয়ে গেলে নিজের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে দিবেন। এবং নিজের কর্মাকে ক্লিয়ার রাখার জন্য ঈশ্বরকে, আল্লাহকে, জিজাসকে, যে যে ধর্ম থেকে, যে কাজ থেকে বিলং করেন, অবশ্যই তাদের একটা গ্র্যাটিটিউড জানাতে ভুলবেন না। এটা আমাদের একটা থ্যাংক ইউ জানানো না, মানে আমাদের অনেক কার্মিক ক্লিয়ার করে দেয়। ব্যাস, এই বক্তব্যে বেশি আর কথা বলবো না, নাহলে অনেকে বোর হবে। আমি বলি কেন, এই জন্য যে আপনারা ভালো থাকুন, সেটা আমি সবসময় চাই। আর আমার এই চ্যানেলের উদ্দেশ্যটাও তাই, যে আপনাদের ভালো রাখা। তো এই মুহূর্তে আমার যে এনার্জিটা কানেক্ট হচ্ছে সেটা আমি দেখে নেবো। তো পজিটিভ থাকবেন, মনে মনে আপনার পার্টনারের নাম অবশ্যই চিন্তা করবেন, এবং রিডিংটার সাথে অবশ্যই নিজের এনার্জি কানেক্ট করতে ভুলবেন না। লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি, এবং নিজের কার্মিক ব্যালেন্সটা ক্লিয়ার রাখবেন থ্যাংক ইউ ইউনিভার্স লিখে। তো চলুন, পজিটিভ থাকবেন। আগে দেখে নেব যে আপনার এনার্জি কি আছে, আপনার এনার্জি এই মুহূর্তে কি আছে। বন্ধুরা আছেন, যে বন্ধুরা আছে যারা যেখান থেকেই দেখছেন, অবশ্যই তাদের বন্ধুরা আছে যারা যেখান থেকেই দেখছেন, অবশ্যই তাদের বলবে যে এই ফুল মনে আজকে তাদের এনার্জি কিরকম আছে, তারা তাদের মনের অবস্থা কিরকম। হারমেট দিয়ে শুরু হলো রিডিং। বলতে থাকছি আমি, এখানে অনেকেরই মনের অবস্থা একদমই ভালো নেই। আপনারা ভীষণ, যেটা আমি দেখতে পাচ্ছি, প্রথমে বলিনি আপনারা কিরকম, আপনারা ভীষণ কিন্তু হেল্পফুল পারসন। যারা দেখছেন যে এনার্জিটা আমি পিক করছি, আপনারা ভীষণ একজন হেল্পফুল পারসন। আপনারা কারো বিপদে ভীষণভাবে এগিয়ে যান, এবং আপনারা যখন কারো ব্যাপারে শোনেন যে
কেউ কোনো প্রবলেমে আছে, তো আপনাদের মনে কিন্তু ছটপট হয় যে তাকে যদি একটু হেল্প করতে পারতাম। সেটা শুনে আপনারা ছটপটাতে থাকেন যে কতক্ষণে তাকে একটা হেল্প করবে। আপনারা ভীষণ হেল্পফুল পারসন, এবং এখন এই মুহূর্তে আপনাদের মনের অবস্থা একদমই ভালো নেই। না সাকারই কথা স্বাভাবিক, মন ভীষণই ভালো নেই, মন ভীষণ আকুল বাকুল হয়ে আছে। কোথাও না কোথাও একটা আশার আলো খুঁজছেন যে কোথাও থেকে যার সাথে এত ভালোবাসা, এত মনের মিল, তার যদি কোথা থেকে একটা মেসেজ বা একটা কল যদি আপনাদের কাছে চলে আসতো, তাহলে ভীষণ ভীষণ ভালো হতো। ভীষণ ইমোশন আছেন, অনেকেই অনেক ইমোশন আছেন, এবং মনে মনে ভীষণ হারমেটেড এনার্জিতে আছেন, একদমই ভালো নেই। আশার আলো খুঁজে বেড়াচ্ছেন যে কোথা থেকে যদি সেই মনের মানুষটা যিনি ছেড়ে গেছিলেন, তার যদি একটা মেসেজ এসে যেত, সে যদি ব্লকও করে দিয়েছে, একবার যদি ব্লক খুলে সে কোনোভাবে মেসেজ করে দিত, একটা মেসেজ তার দেখতে পেতেন, তাহলে খুব খুশি হয়ে যেতেন। এবং ভীষণ ইমোশন আছেন, এবং সারাদিন সেই মনের মানুষের কথা চিন্তা করে যাচ্ছেন। কেন কেন চিন্তা করছেন? কোনো না কোনো একজন পাস্ট থেকে আপনাদের লাইফে আসবে, তার সাথে আপনার একটা পাস্টের একটা কানেকশন আছে, আপনাদের একটা পাস্টের কানেকশন আছে তাদের সাথে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। একটা পাস্টের কানেকশন আছে আপনাদের সাথে, সেরকম একজন আসবেন আপনাদের লাইফে। সেটা হতে পারে আপনাদের মনের মানুষও হতে পারে, কিংবা এমনও হতে পারে যে আপনাদের কোনো জানা পরিচিত, যার সাথে কোনো না কোনো মনের হালকা ফুলকা মিল হতে পারে আপনার কোনো ভালো বন্ধু হতে পারে সে, যে আপনাকে বুঝতো বা ভালোবাসতো বা কেয়ার করতে, হয়তো আপনি তার দিকে ফিরেও তাকাননি, তার কারণ তার আপনার যে এক্স এখন যে নৌকরটাকে আছে তাকে আপনি খুব ভালোবাসতেন, সেই জন্য। তো এরকমই একটা আমি এনার্জি পাচ্ছি যে পাশ থেকে আসতে পারে আপনাদের লাইফে কেউ। আর একটা ভীষণ মনে একটা বোঝা নিয়ে আপনারা এগিয়ে চলেছেন, ভীষণ মনে একটা বোঝা আছে, একটা প্রবলেমের মধ্যে এগিয়ে যাচ্ছে। নাইটের এনার্জি আছেন, একদম ভালো নেই, এবং ভীষণ অনেকে এরকমও আছে, একটা ফায়ার এনার্জিতেও আছেন, যে এই উঠে একজনের মনে হচ্ছে যে গিয়ে মানে আপনার যে পার্টনার আছেন, আপনার যে এক্স আছে, যে এক্স হয়ে গেছে, থার্ড পার্টির কাছে গেছে, আপনাদের অনেকের এরকমও মন করছে যে তার কাছে গিয়ে আপনি মানে কোনো না কোনো একটা স্টেপ ওঠান, গিয়ে আপনি নিজে একটু বলুন যে কি করে পারলে আমার সাথে এরকম করতে। একটা মানে ভীষণ ফায়ার এনার্জিতে আছেন, মানে আপনার মনে সবসময় উথাল পাতাল হচ্ছে তাকে নিয়ে, যে কিছু না কিছু একটা তার থেকে কানেক্টমেন্ট আপনি পেতে চান, জানতে চান যে সে মানুষটা এরকম করে কি করে সেই থার্ড পার্টির সাথে ভালো আছে, সেই জিনিসটা আপনার মনে সবসময় হচ্ছে, এবং কোনো না কোনো সময় আপনি ভীষণ এটা নিয়ে ইমোশন হয়ে পড়ছেন, ফিল করছেন। বললাম না এখনই যে আপনার মনে হচ্ছে যে আপনি তার কাছে একবার ছুটে যান, গিয়ে জিজ্ঞেস করুন কি করে আপনাকে ছেড়ে সে আছে তার সাথে ভালো। আপনার কথা কি তার একবারও মনে পড়ছে না? এই যে আপনার সাথে কাটানোর সময় এত ভালোবাসা দিয়েছেন, সেটাকে ছেড়ে সে চলে গেছে তার কাছে, তার কি একবারও মনে পড়ছে না? আপনার সেই জিনিসটা ইচ্ছে হচ্ছে যে তার কাছে গিয়ে একবার আপনি জিজ্ঞেস করুন যে কি করে এই জিনিসটা করতে পারলে। সেটা আপনার সবসময় মনে হচ্ছে, এবং তার জন্য আপনি একটা বার্ডেন ফিল করছেন। আপনার লাইফটা মনে হচ্ছে কোনো কোনো সময় একটা হেল হয়ে গেছে, এরকম অনেকের এনার্জি পাচ্ছেন। কিন্তু আমি একটাই গাইডেন্স দেবো, প্লিজ ভালো থাকবেন। ভীষণ হার্টব্রেক কন্ডিশন আছে আপনাদের। অবস্থা থেকে আমারই খুব খারাপ লাগছে, আপনারা ভীষণ হার্টব্রেক কন্ডিশনে আছেন, ভালো নেই, মনের দিক থেকে একদমই ভালো নেই বন্ধুরা আপনারা। এবং আমার ভীষণ খারাপ লাগছে এগুলো দেখে, যে আপনারা এই এনার্জিতে আছেন, ভীষণ মানে আহত অবস্থায় আছেন, লাইফে একটা ব্যালেন্স করে এগোতে চাচ্ছেন। আপনাদের যেটা হয়েছে না আপনাদের সাথে, এটা কিন্তু আপনাদের একটা কার্মিক ব্যালেন্স ক্লিয়ার হয়েছে বন্ধুরা। এটা কোনো পাস্ট লাইফে হতে পারে যে আপনারাও এরকম, হয়তো আপনারা কারোর সাথে এরকম করেছেন, সেটাই রিটার্ন ব্যাক দিচ্ছে ডিভাইন। তো একটু বিশ্বাস রাখুন নিজের উপর, এবং নিজের আল্লাহ, গড, ভগবান, ঈশ্বর যাকে আপনি মানেন তার উপর ভরসা রাখুন, ডিভাইন এনার্জির উপর বিশ্বাস রাখুন। আপনার লাইফে কিন্তু একটা ব্যালেন্স হবে, একজন আসবে, সে পাস্ট লাইফ থেকেও হতে পারে। আর এখন আমি আপনাদের এনার্জি দেখিনি, এখন আপনারটা দেখছি, এবার দেখবো। তো আপনি এইরকম এনার্জিতেই আছেন, দেখুন আপনি নিজের ভালোবাসার কাপ নিয়ে বসে আছেন, যে সে কখন আসবে আপনাকে বলবে একটিবার, যে সবকিছু যদি ঠিক হয়ে যেত কত ভালো হতো, সেই এনার্জি আপনি ফিল আছেন। আপনার মনের অবস্থা একদম ভালো নেই, আপনি ভীষণ ইমোশনাল ফিল করছেন। এবং এখানে সমস্ত সাইন আছে, ওয়াটার, এয়ার, আর্থ, ঠিক আছে,
সমস্ত সাইন আছে, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, বায়ুতত্ত্ব সমস্ত আছে। মেষ, বৃষ, কন্যা, সিংহ, ধনু, মকর, সিংহ, কর্কট, বৃশ্চিক, মকর, মিন, কুম্ভ, সমস্ত সমস্ত রাশি এখানে, মিথুন, সমস্ত রাশি এখানে কিন্তু আছে। প্রত্যেকটা রাশি লোক এখানে আছেন এবং প্রত্যেকটা এনার্জি এখানে প্রেজেন্ট, সমস্ত এনার্জি এখানে এসেছে। আপনি, আপনার যে এনার্জি আমি পেলাম, আপনার এনার্জি আমি ভালো পেলাম না, আপনার ভীষণ হার্টব্রেক কন্ডিশন হয়ে আছে এবং আপনি একটা লাইফে ব্যালেন্স করে চলতে চাচ্ছেন, ব্যালেন্স খুঁজছেন, একজন এমন কাউকে খুঁজছেন যে আপনাকে বুঝতো, আপনাকে ভালোবাসতো, আপনার লাইফটাই যে বার্ডেন ফিল হয়ে গেছে। এই যে হারমিটের এনার্জিতে আপনি আছেন, মনে হচ্ছে বুকের ওপর কেউ বারবার করে 3বার আঘাত মেরে দিয়েছে। এই যে থার্ড পার্টির কন্ডিশনে আপনার যে মানে বুকটা আহত এত হয়ে গেছে, আপনার হৃদয়টা এত ক্ষত বিক্ষত হয়েছে, সেটাতে যদি কেউ একটা ভালোবাসার মলম দিয়ে দিতে পারতো, একটু শান্তি দিয়ে দিতে পারতো, এটা আপনি সবসময় খুঁজছেন। এবং আপনার মধ্যে একটা জিনিসও আছে যে আপনি ভীষণ কিছু হওয়ার আগে আপনার ইনটিউশন পাওয়ার, আপনি একজন স্পিরিচুয়াল মানুষ, আপনার ইনটিউশন পাওয়ার এত ভালো যে আপনি কিছু হওয়ার আগে বা কেউ যদি আপনাকে কিছু গোপন করে, আপনার কিন্তু মানে থার্ড আই জেগে যায়, মানে আপনি বুঝতে পারেন আগে থেকে যে এই জিনিসটা আমার থেকে লুকোচ্ছে বা মিথ্যে বলছে বা এটা হতে চলেছে বা এটা হচ্ছে। আপনার ইনটিউশন পাওয়ারটাও কিন্তু ভালো, আপনি একজন স্পিরিচুয়াল মানুষ। এবং আপনি বললাম তো আগে, আপনি ভীষণ দান পান করতে ভালোবাসেন, মানে কাউকে হেল্পফুল পারসন যাকে বলে, আপনি ভীষণ হেল্পফুল পারসন, দান পান করতে ভালোবাসেন। এবার আমি দেখে নেব আপনি কি এনার্জিতে আছেন, সেটা আমি দেখে নেব। এখান থেকে আমি দেখে নেব যে আপনার এই সময় এনার্জিটা, এই আপনার পার্টনারের এই সময় এনার্জিটা কি আছে। সে থার্ড পার্টির কাছে থেকে তাদের বন্ধুদের পার্টনাররা আছে, এক্সরা আছে, তাদের এই সময় কি থিং চলছে, ফুল মনে তাদের মনের কন্ডিশন কি, তারা কি এদের কাছে চিন্তা করছে? অবশ্যই চিন্তা করছে, অবশ্যই চিন্তা করছে। সাকসেসের কার্ড এসছে, সে আপনার সাথে একটা সাকসেস খুঁজছে, একটা সাকসেসফুল লাইফ খুঁজছে। যেখানে আছে অনেকেই, আমি সবাইকে বলবো না, অনেকে আপনার ভালোবাসাটা অনেকে বুঝতেই পারেনি, এনার্জিটাও আছে, অনেকে আপনার ভালোবাসাটা বুঝতেই পারেনি, সে যেখানে গেছে সেখানে সে ভালোই আছে, আপনার কথা মনে পড়ছে না। আবার অনেকে এরকমই এনার্জি পাচ্ছি যে সে সেখানে গিয়ে ভালো নিয়ে আপনাকে কিন্তু মিস করছে এবং আপনার সাথে একটা সাকসেসফুল লাইফ দেখছে, যে একটা সাকসেসফুল লাইফ দেখার জন্য কিন্তু সে অনবরত ভেবে চলেছে, যেটা আমি এখানে এনার্জি পাচ্ছি। সে আপনার সাথে সম্পর্কটাকে একটা সাকসেস করতে চাচ্ছে এবং সেই এনার্জিতেই এখন আছে এবং আপনার সাথে নিজেকে টুইন ফ্লেম কানেকশন ভাবে, কোথাও না কোথাও ভাবে মনে মনে যে আপনি তার একজন এমন মনের মানুষ যে না বলতে সমস্ত কথা আপনি বুঝে যেতেন, সেই জিনিসটা রীতিমতো সে সেখানে গিয়ে কিন্তু ফিল করছে, সেই এনার্জিটাই এখানে পিক হচ্ছে এবং আপনার সাথে একটা লাইফে সাকসেস দেখতে চায় সে এই সম্পর্কটার ক্ষেত্রে, এরকম এনার্জি আছে এবং ভীষণ মন খারাপের মধ্যে আছে সে। তো সে একদম শরতে আছেন, একদম ভালো নেই, যেগুলো হয়েছে না সেগুলো নিয়ে সে এখন চিন্তা করে চলেছে, ভালো নেই, যেগুলো হয়েছে না সেগুলো নিয়ে সে এখন চিন্তা করে চলেছে। এই ফুল মুনে তার মনের অবস্থা এইরকম দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পারছেন ছবিটা দেখলে, যিনি বসে আছেন চোখ মুখ কুচকে এবং চারিদিক দিয়ে দেখুন অন্ধকার, একটা শ্যাডো, একটা ছায়ার মতো, সেখানে সে বসে আছে এবং সে ভেবে চলেছে লাইফে তারও কিছু কিন্তু ভালো নেই, যেটা আমি এখানে শো করছে, তার লাইফেও কিছু ভালো নেই। সে যদি আপনাকে কষ্ট দিয়ে গেছেন, সেও শরতে আছে, ভালো নেই সে, এবং সে ভীষণ চিন্তিত যে যেটা করেছে তার প্রতি সে কিন্তু চিন্তিত এবং আপনার সাথে একটা সাকসেসফুল, বললাম না, সাকসেসফুল লাইফ দেখতে চায়, আপনার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, যে থার্ড পার্টির মধ্যে গেছিল সেখান থেকে সে বেরিয়ে আসতে চায়, আপনার সাথে একটা সেলিব্রেশন করতে চায়। দেখুন কি এসছে, ক্লিনজিং টু পাস্ট, যে পাস্টে যে ঘটনা হয়ে গেছে, যে ঝগড়া ঝামেলা অশান্তি যা হয়েছে, যার জন্য আপনাদের বিচ্ছেদ ঘটেছে বন্ধুরা, সেখান থেকে সে বেরিয়ে এসে সবকিছু ঠিক করতে চাইছে। এই সময় তার মনের এনার্জি এটাই যে আপনার সাথে একটা সাকসেসফুল লাইফ দেখতে চাচ্ছে, এই সম্পর্ককে সে সাকসেস করতে চাচ্ছে এবং পাস্টকে সে পরিষ্কার করতে চাচ্ছে, সে ক্লিন করতে চাচ্ছে পাস্টকে এবং আপনার সাথে এক হতে চাচ্ছে, এক আত্মা এক প্রাণ হতে চাচ্ছে। সে সেই এনার্জিতেই আছে, সে সেই রকম এনার্জিতেই আছে। সে একদম ভালো নেই,
ভালো নেই, চিন্তা আছে, ডিপ্রেশনে আছে, সে আপনার সাথে একটা সাকসেস দেখতে চায়। পাস্টে যা হয়েছে সমস্ত কিছুকে সে ভুলে আপনার সাথে এগিয়ে যেতে চাচ্ছে। এই ফুল মুনে আমি এই এনার্জিটাই তার পিক করছি। হ্যাঁ, থান্ডারবোল্ট দেখতে পাচ্ছেন, এরকম অবস্থায় সে আছে যে সবকিছু সে ঠিক করতে চাচ্ছে। তাকে মনে হচ্ছে কোথাও সে আবদ্ধ হয়ে আছে, আটকে রেখেছে কেউ, তার দম বন্ধ হয়ে আসছে, এরকম সিচুয়েশনে সে আছে যেখানে এই এনার্জি পিক হচ্ছে। এবং একটা পার্টিসিপেশনের মধ্যে আছে, সবকিছু সে একদমই ঠিক করবার জন্য সে এগিয়ে আসতে চায়। যে জিনিসটা হয়ে গেছে সেটা চায় সেও ভুলে যেতে, এবং আপনাকেও এসে সেটা একবার বলতে যে যা হয়েছে সেটা ভুলে যেতে, এবং যদি সম্পর্কটা একবার ঠিক করা যেত সেই জিনিসটাই ভেবে চলেছে। আপনি তার ফুলফিলমেন্ট, কমপ্লিশন, আপনি আসলেই তার লাইফের যে অসম্পূর্ণতা, আপনি এলে তার সেটা পূর্ণ হবে। সে সেটা বুঝতে পেরেছে। আপনাকে ছাড়া তার এই ফিলিং হচ্ছে যে কোথাও যেন একটা তার লাইফে একটা কিছু মিসিং আছে, একটা কিছু অভাব আছে, একটা কিছু খামতি আছে, যেই জিনিসটা আপনি বোধহয় তার লাইফে এলেই সেটা তার কমপ্লিট হবে, পূর্ণ হবে তার জীবনটা। সেই এই রকম এনার্জিতেই আছে। এই এনার্জিটাই আমি পিক করছি। মোটামুটি বেশিরভাগেরই এখানে আপনাদের এক্স ভালো নেই, মনের দিক ডাউন আছে। সে কোথাও না কোথাও নিজের মাস্টার, নিজেই চায়, নিজেই সবকিছু যদি চায় সেই একমাত্র কিন্তু যে সবকিছু ঠিক করতে পারবে, সে নিজের মাস্টার। এবং সে সেই জিনিসটা বুঝতে পেরেছে যে এই সম্পর্কটা যদি কেউ ঠিক করতে পারে তো সেটা একমাত্র তিনি একমাত্র আপনার কাছে এসে এই সম্পর্কটাকে জোড়া লাগাতে পারে, অসম্পূর্ণটাকে ভুলতে পারে, জোড়া লাগাতে পারে, সব ঠিক করতে পারে। এটা তার মনে প্রাণে এখন খুব ভাবে এসে গেছে, প্লেফুলনেস। এবং সে জীবনটাকে একটা খেলার মতোই খেলেছিল, সম্পর্কটাকে। সে আজ কিন্তু বুঝতে পেরেছে যে এই যে সে সম্পর্কটাকে একটা খেলার মধ্যে খেলেছিল, গেমের মধ্যে খেলেছিল, সে কিন্তু লাইফটাকে একদম যে গেমের মতো দেখেছিল, সেই জিনিসটাকে সে আজ ভুলেছে যে সেই সম্পর্কটা, এত সুন্দর সম্পর্কটা কিন্তু তার দোষে নষ্ট হয়েছে। সেটা কিন্তু সে সিরিয়াসলি কোনোদিনই সম্পর্কটাকে সে নেয়নি, সে একজন গেমের মতো নিয়েছিল সম্পর্কটাকে। আজ সে রিয়েলাইজ করছে সেটা, যে সে কত বড় সেই জিনিসটাকে ভুল করেছিল। সেটা করে সে সেই জিনিসটাকে আজ রিয়েলাইজ করছে যে সে এটাকে ভুল করেছিল ভীষণ। তার জীবনে, আপনার যে পার্টনার, তার জীবনে একটা রিবার্থ হতে চলেছে, একটা ট্রান্সফরমেশন হতে চলেছে, পুরনো কিছু শেষ হতে চলেছে। আই থিঙ্ক এটা হতে পারে যে তাদের থার্ড পার্টির সাথে যে কানেকশন ছিল সেটা এন্ড হতে চলেছে, এবং আপনার সাথে একটা নিউ বিগিনিং হতে চলেছে। এটা হতে পারে, এটা হতেই পারে। এখানে দেখছি ট্রান্সফরমেশনের কার্ড, এটা মানে নতুন জন্ম। আপনার সাথে সে একটা নতুন জন্ম নিতে চায়, আবার শুরু, আপনার সাথে নিজের লাইফটাকে সুন্দর করে শুরু করতে চায়। বটম অফ দ্য ডেকে এসেছে টার্নিং পিন, দেখতে পাচ্ছেন? ঘুরে দাঁড়ানোর পানা এবার, এবং সে একদম চুপচাপ আছে, সে একদম সাইলেন্স হয়ে গেছে। এই যে চিন্তায় যে স্যারের এনার্জিতে আছে দেখলেন, সে একদম সাইলেন্স হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছে, মনের এনার্জিতে আছে। মন মানসিকতা তার ভালো নেই। সে আপনার কাছে একটা নিউ বিগিনিং করতে চায়। তার লাইফে কোনো কিছু এন্ড হতে চলেছে, রিবার্থ হতে চলেছে, এবং আপনার সাথে ঘুরে দাঁড়িয়ে নিজের লাইফটাকে সে এগিয়ে নিয়ে যেতে চায়। এই এনার্জিতেই তার আছে, এবং আপনি তার ওয়ার্ল্ড, সে সেটা বুঝতে পেরেছে, এবং সে একটা নতুন কিছু শুরু করতে চায়, নিউ ভিশন সে করতে চায়, একটা কিছু শুরু করতে চায়, সেটা আপনার সাথেই করতে চায়। নিজের লাইফকে আপনার সাথে চেঞ্জ করতে চায়। পাস্টে যে ঘটনাগুলো ঘটেছিল সেটাকে সম্পূর্ণ সে বদলে দিতে চায়, এবং আপনার প্রতি তার একটা অ্যাট্রাকশন ফিল হচ্ছে ভীষণভাবে আপনার প্রতি তার অ্যাট্রাকশন ফিল হচ্ছে। তো এই ছিল বন্ধুরা আপনাদের পার্টনারের রিডিং।
আর পজিটিভ থাকবেন। অবশ্যই আপনার পার্টনাররা আপনাদের দিকে খুব তাড়াতাড়ি ব্যাক করতে চলেছেন এবং সেই জিনিসটাকে সে ফিল করছে এবং ভেবে চলেছে অনবরত যে আপনার কাছে কি করে সে আসবে এবং পাস্টের সমস্ত কিছু সে ভুল ভ্রান্তি সমস্ত কিছু মিটিয়ে দিয়ে সমস্ত কিছু সে ঠিক করবে। তো এই ছিল আজ রিডিং। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক পজিটিভনেস দিচ্ছি। আপনাদের জীবন আপনাদের হিল থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এর বেশি আর কিছু চাই না। এবং মন খারাপ করবেন না কখনো, নিজেকে ভালোবাসুন, সবসময় নিজেকে ভালোবাসবেন, পজিটিভ ভাববেন, নেগেটিভ মাইন্ডে থাকবেন না, নেগেটিভ ভাববেন না যেটা হবে না বা হচ্ছে না, দেখবেন সমস্ত কিছু ঠিক হবে আপনার লাইফে। তো অবশ্যই পজিটিভ থাকবেন। তো আজকের মতো আসছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটি কানেক্ট করার জন্য আর রিডিংটাকে ক্লেম করতে ভুলবেন না, এতে এনার্জি কানেক্ট হবে এবং রিডিংটা আপনাদের সাথে রেজোনেট করবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ব্লেসিংস দিয়ে গেলাম। থ্যাংক ইউ সো মাচ।